জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বড় ধরনের সাংগঠনিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এখন থেকে আর কোনো নতুন কমিটি গঠন করা হবে না বলে ঘোষণা দিয়েছে দলটি। যেখানে একেবারেই কমিটি নেই, সেক্ষেত্রে বিশেষ প্রয়োজনে ছাড় দেওয়া হবে বলে জানিয়েছে দলের পক্ষ থেকে। বিএনপির একাধিক সিনিয়র নেতা জানিয়েছেন, সম্প্রতি স্কাইপের মাধ্যমে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত ভাইস চেয়ারম্যানদের সাথে বৈঠক করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই নির্দেশনা দেন। দলের একজন ভাইস চেয়ারম্যান নাম প্রকাশ না করার শর্তে বলেন, তারেক রহমান স্পষ্ট করে জানিয়েছেন, এখন আর সময় নষ্ট করে নতুন কমিটি নয়, যোগ্য প্রার্থী নির্ধারণ এবং দলকে ঐক্যবদ্ধ রাখাই এখন মূল কাজ। তিনি আরও বলেন, ডাকসু ও জাকসু নির্বাচনের ফলাফল দেখে তারেক রহমান মনে করছেন, জাতীয় নির্বাচনেই এখন পূর্ণ মনোযোগ দেওয়া উচিত। জনগণের সাথে যোগাযোগ বাড়িয়ে জনপ্রিয়তা ধরে রাখতে হবে। নতুন কমিটি হলে অনেক এলাকায় কোন্দল বাড়বে, তা নির্বাচনের আগে দলের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে। বিএনপির ভেতরে সম্প্রতি ছাত্র সংগঠন নিয়ে যে দ্বন্দ্ব দেখা দিয়েছে তা দলকে ভোগাচ্ছে বলেও মনে করেন নেতারা। তাই এবার কৌশল বদলেছে বিএনপি। বিরোধ মিটিয়ে ঐক্য ধরে রাখাই হবে এখন মূল কাজ। দলের একজন সাংগঠনিক সম্পাদক জানিয়েছেন, আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে প্রায় 200 প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে। প্রতিটি আসনে ঐক্য নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তারেক রহমান। এজন্য তিনি দেশ জুড়ে বিভিন্ন সূত্র থেকে তথ্য জরিপ এবং সম্ভাব্য প্রার্থীদের নিয়ে বিশ্লেষণ করছেন। এদিকে জনগণের আস্থা ফেরাতে ঘরে ঘরে যাওয়ারও নির্দেশ দিয়েছেন তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের সাথে সরাসরি যোগাযোগ বাড়িয়ে অপপ্রচারের জবাব দিতে হবে এবং অতীতের ভুল স্বীকার করে আস্থা পুনরুদ্ধারে কাজ করতে হবে। একই সাথে দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে তাকে নিয়েই সবাইকে কাজ করার নির্দেশনা দেন তিনি। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু জানিয়েছেন, সম্প্রতি বরিশাল ও রাজশাহী বিভাগের নেতাদের সাথে বৈঠক করে তারেক রহমান একই নির্দেশনা দিয়েছেন। তার মতে, এখন কমিটি গঠন করলে অনেকে অসন্তুষ্ট হবে, ফলে দল বিভক্ত হয়ে পড়তে পারে। তাই নতুন কমিটি দেয়া বন্ধ রাখা হয়েছে। চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম জানান, তিনি ইতিমধ্যেই সম্ভাব্য প্রার্থীদের সাথে বৈঠক করেছেন। স্থানীয় কোনো বিভাজন যেন না থাকে তা নিশ্চিত করার উপরও জোর দিয়েছেন দলের পক্ষ থেকে। আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে বিএনপির এখন মূল কৌশল হলো প্রার্থী ঠিক করা। সব ধরনের বিরোধ মিটিয়ে দলকে ঐক্যবদ্ধ রাখার প্রত্যয় নিয়ে পথ চলতে চায় বিএনপি। মিজান ফারাবী, নয়া দিগন্ত।